Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গত একটা ভ্লগে তোমাদের সাথে আমার বোনের মেহেন্দি সন্ধ্যা আর ওর হলুদ গোসলের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে ওর হলুদ সন্ধ্যার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো, এই সিম্পল হলুদের ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগছে? খুবই তাড়াহুড়ো করে ঝটপট করে এই ডেকোরেশনটাই করতে পেরেছিলাম। আর এই ডেকোরেশনটা করতে কিন্তু সবাই আমাকে হেল্প করেছিল। সবাই হেল্প ছাড়া কিন্তু এত তাড়াতাড়ি এটা করতে পারতাম না। আগের ভ্লগে কিন্তু তোমরা দেখেছিলে যে আমার বোনের হলুদ গোসল করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপর এসে কিন্তু ও ফ্রেশ হয়ে ও রেডি হয়েছিল, আর আমি এই বাকি ডেকোরেশনটা করেছিলাম। সবাই মিলে আমাকে হেল্প করেছিল। এত তাড়াহুড়ো করে তখন এটা কমপ্লিট করেছিলাম যে বলে বোঝাতে পারবো না। তখন আসলে খুবই বাজে অবস্থা হয়েছিল সবার। কিছু টাইমলি করতে চেয়েও কেন জানি সবকিছু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। সবকিছু এত ঝটপট করে করেছি, তারপরেও কিন্তু মাশাআল্লাহ ডেকোরেশনটা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ এটা অনেক কালারফুল, তাই না? তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্রাইডকে দেখতে কেমন লাগছে সেটা বলতেও কিন্তু ভুলো না। আমার কাছে তো ব্রাইডকে দেখতে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। নিজের বোন বলে বলছি না, ও লোকটা কিন্তু আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। খুবই মিষ্টি দেখাচ্ছিল আমার বোনটাকে। আমার সেই ছোট্ট বোনটা যে কবে এত বড় হয়ে গেল, যে তার বিয়েও হয়ে গেল, এটা কিন্তু আমি এখন পর্যন্ত বিলিভ করতে পারছি না যে আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে। এরা এভাবেই হয়তো চোখের সামনে দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়, তাই না? আমার নিজের বেলায় কিন্তু আমি বুঝতে পারি না যে আমি কবে এত বড় হয়ে গিয়েছি, কিন্তু আমার বোন কিন্তু আমার চোখে সেই এখনো অনেক ছোট, একদম সেই আগের মতো। আর আমরা দুই বোন এত পরিমাণ ঝগড়া করি সারাদিন, মানে আমরা যদি পাশাপাশি থাকি আমাদের প্রতি মুহূর্তে ঝগড়া বাঁধবে। আমরা যখন খুব ভালো গল্প করি, আমাদের ভালো গল্প করতে করতেও দুজনের ঝগড়া লেগে যায়। আমার মনে হয় না যে আমাদের দু বোনের মতো এত ঝগড়া হয়তো কোনো বোন করে কিনা। আমার আম্মু তো আমাদের উপর ভীষণ রেগে যায়। তার কারণ হচ্ছে আমরা যেমন মিনিটে মিনিটে ঝগড়া করি দুজন, আমাদের কিন্তু আবার মিনিটে মিনিটে মিলও হয়ে যায়। আমরা কিন্তু ঝগড়া বেশিক্ষণ ধরে রাখতে পারি না দুজনেই, একটু পরেই আবার মিল হয়ে যায়। মাঝে মধ্যে তো এমন হয় যে আম্মু আমাদের মধ্যে বিচার করে, পরে আমরা দু বোন মিলে যাই, আর আম্মু হচ্ছে আমের আটির মতো গড়াগড়ি খায়। আমার বোন স্টেজে এসে বসলো। এরপর বাসার যারা বড়রা ছিল তারা সবাই আগে আমার বোনকে একটু মিষ্টিমুখ করে দিচ্ছিল, আর এখানে আমার নানুকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আর আমার নানু সবার ফার্স্টে ওকে খাইয়ে দিয়েছিল। আর এই যে দেখো, যারা কেক বেকারস রয়েছে তাদের লাইফ, তারা কিন্তু নিজেদের বিয়েতেও কিন্তু নিজেদের কেক নিজেরাই রেডি করে। আমার বোনের হলুদের কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এরকম কাঁচা ফুলের কেকগুলা আমার কাছে বরাবরই অনেক বেশি প্রিয় লাগে। আর এখানে আমার একটা কাজিন ওর সাথে একটু ফাজলামি করছিল। আর বিয়ে বাড়িতে কিন্তু এই ধরনের ফাজলামিগুলাই বেশি মজা লাগে। সব থেকে স্যাড পার্ট হচ্ছে আমার বোনের বিয়েতে আমারই কিন্তু কোনো ছবি ভিডিও কিচ্ছু নাই, তেমন কোনোই ক্লিপ নাই। কারণ এই বিয়েতে আমি একদম বড় বোনের মতো দায়িত্ব পালন করেছি। আমার বোন কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু ও অনেক বেশি দায়িত্বশীল। আর সবসময় আমার এটাই ফিল হয় যে ও আমার বড় বোন, আমি ওর ছোট বোন। কারণ বড় হওয়ার কোনো দায়িত্বই কিন্তু আমি তেমন পালন করি না। আমাদের বাসার বেশিরভাগ দায়িত্বই কিন্তু ওর কাঁধে। যেহেতু আমার ভাই নাই আর আমার আম্মু অনেক বেশি অসুস্থ, আমাদের সংসারে বেশিরভাগ দায়িত্বই কিন্তু আমার বোন পালন করে। কিন্তু কেন জানি ওর বিয়েতে আমার নিজেকে অনেক বড় ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আমি অনেক বড় হয়ে গিয়েছি। এই বিয়েতে কিন্তু আমি আমার বড় বোনের দায়িত্ব পালন করেছি, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।